আসসালামু আলাইকুম। নোয়াখালীতে আছি, আশা করছি আগামীকাল নোয়াখালীর মাটি থেকে বিপিএল এর নোয়াখালী টিম নিয়ে একটা বিশ্লেষণ করব। তবে ব্যস্ততার মাঝেও মোস্তাফিজুর রহমানের 4টা ওভার মিস দেই নাই। এখন পর্যন্ত 8 ম্যাচে 15 উইকেট নিয়ে আইএল টি-20-র দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারীর নাম মোস্তাফিজুর রহমান। আমাদের মোস্তাফিজুর রহমান একটা ফ্র্যাঞ্চাইজি লিগের এই মুহূর্তে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী, তারই সতীর্থ আরেকজন বোলার যিনি এই মুহূর্তে শীর্ষস্থানটা লিড করছেন। আশা করছি মোস্তাফিজুর রহমান হয়তোবা তাকেও টপকে যাবেন এবং তার দল বেশ ভালো মতো এগিয়ে যাবে। আজকের দিনটাতে মোস্তাফিজুর রহমান কিন্তু যে উইকেটটা পেয়েছেন সেই উইকেটটা পেয়েছেন একটা সিম আপ ডেলিভারিতে। নর্মালি মোস্তাফিজুর রহমান উইকেট পাওয়া মানে সেটা রোল অফ দ্য রিস্ট কাটার, বাট সিম আপ স্ক্র্যাম্বল সিম ডেলিভারিতে তিনি উইকেট পেয়েছেন, জোরের করা বলে উইকেট পেয়েছেন। এবং আজকের দিনটাতে যে বিষয়টা উল্লেখ করার মতো ছিল তা হচ্ছে একটু জোরের উপর করা বলগুলোতে মোস্তাফিজুর রহমান এফেক্টিভিটিটা বেশি পেয়েছেন। পাওয়ার প্লের মাঝে 2 ওভার বোলিং করেছেন, তারপর পাওয়ার প্লের পরে তিনি আরও 2 ওভার বোলিং করেছেন। ডেথ ওভার্সে একদম লাস্ট ওভার্সে গিয়ে একটু এক্সপেন্সিভ হয়েছেন, সেক্ষেত্রে 2টা স্লোয়ার বল ব্যাটার আগে থেকে প্রেডিক্ট করে ফেলেছে এবং মোস্তাফিজের লাইন ম্যানেজমেন্টটা ঠিক ছিল, কিন্তু লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা কাটার অনুযায়ী একটু পেছনের লেন্থে বল তিনি পিচ করে ফেলেছিলেন। সেটা হতে পারে, যে কোনো একটা দিন এরকম যেতে পারে। তবে যেই বলটাতে মোস্তাফিজুর রহমান উইকেটটা পেয়েছেন সেটা একটা সিম আপ ডেলিভারি ছিল, স্ক্র্যাম্বল সিম ওয়েতে গেছে এবং পেসেও বিট হয়েছেন ব্যাটার, এবং সেই সঙ্গে বলটা কিন্তু পপ করেছে, সেখানেও বিট হয়েছেন। এই ধরনের বলের ক্ষেত্রে কিন্তু মোস্তাফিজুর রহমান রোল অফ দ্য রিস্ট করেন না। রোল অফ দ্য রিস্ট না করে বলটা স্ট্রেইট মানে একদম দেখিয়েই তিনি বলটা করেন। তবে এই জায়গাটায় একটা বৈশিষ্ট্যের জায়গা হচ্ছে, আপনি খেয়াল করে দেখবেন যে তার সিমের পজিশনটা থাকে কোথায়। সিমের পজিশনটা থাকে ডানহাতি ব্যাটারের থার্ড ম্যান বরাবর, কিন্তু তার ফিঙ্গারের পজিশনটা আসলে এক্ষেত্রে থাকে হচ্ছে ডানহাতি ব্যাটারের ফাইন লেগ বরাবর। মানে সিমের পজিশনটা থার্ড ম্যান বরাবর, ফিঙ্গারের পজিশনটা ফাইন লেগ বরাবর, অর্থাৎ ওই দিকে। এবং এমফাসাইজটা তিনি আসলে করেন মিডল ফিঙ্গার দিয়ে, এবং মিডল ফিঙ্গার দিয়ে সেই প্রেশারটা ক্রিয়েট করে, যে প্রেশারটা আসলে যায় হচ্ছে ফাইন লেগ বরাবর, কিন্তু বলের সিমের ডিরেকশনটা হচ্ছে থার্ড ম্যান বরাবর। এবং সেই বলটা আলটিমেটলি জোরের সঙ্গেই স্ক্র্যাম্বল সিম ওয়েতে গিয়ে কাট করে বেরিয়ে যায়, জোরের সঙ্গে কাট করে বেরিয়ে যায়। মাইন্ডেড, এটা কিন্তু স্লোয়ার ডেলিভারি না মুস্তাফিজুর রহমানের, এটা জোরের সঙ্গেই কাট করে বেরিয়ে যায়। এবং এক্ষেত্রে যে বিষয়টা উল্লেখযোগ্য সেটা হচ্ছে এগেইনস্ট দ্য সুইং বা এগেইনস্ট দ্য মুভমেন্ট যদি আমি বলি, তাহলে এগেইনস্ট দ্য মুভমেন্ট ব্যাটার কিন্তু শর্ট খেলতে গেছেন এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে সেটাই হয়। মোস্তাফিজুর রহমান যখন বোলিং করেন এগেইনস্ট দ্য মুভমেন্ট খেলতে গিয়েই আলটিমেটলি ব্যাটার সেটা ডিসিভড হন। এক্ষেত্রে তো পেস ছিল, পেসের কারণে আরও অনেক বেশি মাত্রায় ডিসিভড হয়েছেন। অন্যান্য সময় দেখা যায় যে মোস্তাফিজ যখন স্লোয়ার করেন সেটা এত বেশি স্লোয়ার থাকে, ব্যাটার চিন্তা করে যে আমি হয়তো বা এগেইনস্ট দ্য মুভমেন্ট লেগ সাইডে টেনে টাইমিং করতে পারবো, কিন্তু দিন শেষে আসলে একটা মোটামুটি বড় ধরনের ধোকাই খান। বাট যখন জোরের সঙ্গে মোস্তাফিজ এই কাটগুলো করাতে পারেন, ডেফিনেটলি এটার জন্য আসলে পার্টিকুলার কোনো ধরনের সারফেস থেকে যে বেনিফিট পান বিষয়টা সেরকম না। এটা মোস্তাফিজুর রহমান যে কোনো সারফেসেই করাতে পারেন এবং তার ক্যারিয়ারের ইনিশিয়াল স্টেজে কিন্তু মোস্তাফিজ এই ধরনের কাটারগুলো বেশি করতেন। কাটার বলতে এই ধরনের সিম আপ বা স্ক্র্যাম্বলড সিমে জোরের সঙ্গে বলটাকে কাট করে বের করে নিয়ে যাওয়াটা ডানহাতি ব্যাটসম্যানের জন্য সেটা বেশি করতেন। ওই সময়টা আবার তার লেন্থ ম্যানেজমেন্টের জায়গাটা একটু সামনের লেন্থের জায়গাটা তিনি বেশি ব্যবহার করতেন। তবে এই ধরনের সিম আপ বল করার সময়ও কিন্তু রিস্টের একটা মোচড় তিনি দেন, কিন্তু ওই যে তার স্লোয়ার ডেলিভারি যেটা রোল অফ দ্য রিস্ট ডেলিভারি যেটা সেটার মতো আসলে না, কিন্তু একটা মোচড় তিনি দেন, যেটা আলটিমেটলি তার ফ্লেক্সিবল রিস্টের একটা বড় পরিচয়ও। কিন্তু আদারওয়াইজ তার আরেকটা যে বোলিংয়ের বৈশিষ্ট্য যেটা আসলে যেটার জন্য তিনি প্রমিনেন্ট সেটা হচ্ছে রোল অফ দ্য রিস্ট কাটার, যেটা মোতায়া মুরলীধরন যদি একটু জোরে বোলিং করতেন ব্যাপারটা যেরকম হতো সেরকম। সো আমার কাছে মনে হয় যে মোস্তাফিজুর রহমান হ্যাজ এভরিথিং, এবং তার ভান্ডারে সেই বিষয়গুলো দিয়েই তিনি আলটিমেটলি এই মুহূর্তে আইএল টি-20-র সেকেন্ড হাইয়েস্ট উইকেট টেকার। দ্যাটস আ ভেরি গুড সাইন। টি-20 ওয়ার্ল্ড কাপ ইজ অ্যাহেড। আই থিঙ্ক বাংলাদেশ ইজ গোয়িং টু হ্যাভ আ ভেরি গুড টাইম ইন টার্মস অফ বোলিং ইজ কনসার্ন। কারণ বাংলাদেশের মোস্তাফিজুর রহমানের কথা যদি আপনি বলেন, তাসকিন আহমেদের আগের দিন বেশ ভালো বোলিং করেছেন। সো সবাই যদি অল টুগেদার ভালো ফর্মে থাকেন সেটা মনে হয় বাংলাদেশ টিমের জন্যই ভালো। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।